আমার জামা ডিজাইনগুলো আপনারা অনেক পছন্দ করেন সেটাও শেয়ার করব। আর রমজানে আমি কাজগুলো কিভাবে গুছিয়ে নিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বাগান করেন এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রমজান মাসে সকালে একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়, যেহেতু ভোর রাতে খাওয়া তারপরে নামাজ এগুলো পড়ে ঘুমাইতে দেরি হয়ে যায়। আমার তো এখন এমন হয় ৬টায় মনে হয় ঘুমাইতে যাই আর ৮টা-৯টায় উঠে যাই। তো তারপর সকালবেলা এসে যখন এরকম বাগানে সব ধরনের ফুল সবজি দেখি অনেক ভালো লাগে। এটা যারা বাগান করেন তারা উপলব্ধি করতে পারেন। আর বাগানের পরিচর্যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমার একটু বাহিরে কাজ ছিল। তা কাজ করে আসার পথে ওখানে বিভিন্ন প্রকার মাছ। তা এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দ, যেটা বলে পাঁচমিশালি মাছ। আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, তাই এগুলো কাটতে হবে। রোজা রেখে আসলে ইফতারি টাইমে মাছ কাটতে ইচ্ছা করে না, তাছাড়া অনেক ব্যস্ত থাকা হয়। তা আমি মাছগুলো সব কেটে পরিষ্কার করে নিব। আর এটা মাছ আগে কেন কাটছি আপনাদের সাথে আজকে শেয়ার করি। মাছ দিয়েই আজকে গাছের পরিচর্যা হবে। একটু হাসির কথা না? এই মাছের যে আঁশ থাকে, তারপর এই যে কাঁটা থাকে, এগুলো আমি একটা বাটিতে করে নিব। আমার মাছগুলো ধোয়া পরিষ্কার করে এরপর আমি কাজটা আপনাদের সাথে শেয়ার করব। আর গাছে আপনারা এটা কিভাবে দিতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা এই যে মাছের যে আঁশটা সেগুলো করে আপনার একটা গাছের যে টব ওইটা কিছুটা করে খুঁড়ে নিব। খুঁড়ে নেওয়ার পরে ডিপ করে একটু খুঁড়ে নিলে ভালো হবে, কারণ এর তো একটা গন্ধ আছে। আপনি যদি একটু ভালো করে খুঁড়ে নেন, এরপরে ওই যে বললাম না মাছের যেগুলো আঁশ-টাশ ছিল ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে ভালো করে, তাহলে কোনো গন্ধ ছড়াবে না। কিন্তু আপনারা যদি এটা ভালো করে একটু নিচের দিকে না দেন, ভালো করে মাটি চাপা না দেন, তাহলে কিন্তু গন্ধে আর বারান্দায় যেতেই পারবেন না, এমনকি রুমেও গন্ধ চলে আসতে পারে। আর এবার বলি এটার কাজ কি। এই যে দেখেন, এটা আমার মাধবীলতা ফুল গাছ। তা অনেক সময় হয় না গাছের পাতা হলুদ হয়ে যায়, ফুল আসে না। তারপর ফুল আসলেও ঝরে যায় কুঁড়িগুলা। এরকম হবে না। এটা আপনার খুব দ্রুত গাছে ফুল নিয়ে আসবে, এবং ফুল যখন আসবে তখন এটা ধরে রাখতেও সাহায্য করবে। আমরা শহরের দিকে দেখি অনেকেই পুরানো ড্রেস দিয়ে হাঁড়ি পাতিল রাখে। আমার কাছে এই জিনিসটা একদমই পছন্দ না, যদিও যার ব্যক্তিগত চয়েস। আমরা এতগুলা কাপড় চোপড় দিয়ে কয়টাই বা হাঁড়ি পাতিল পাই, তার থেকে এই ড্রেসগুলো যদি ওরা নিয়ে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, ওগুলো আবার ফুটপথে বিক্রি করে বিভিন্ন রেটে। এটা আমার কাছে একদম পছন্দ না। তা আমি এভাবে চাল, এটা কিন্তু সিদ্ধ চাল, এভাবে ভিজিয়ে বেটে নিয়েছি। আর এপাশে মুসুরির ডাল বেটে নিয়েছি। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব। অনেক ভালো পেঁয়াজু হয়, এটা দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অনেকে বুটের ডাল দিয়ে করেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তাই এভাবে করে এরপর 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিবেন, বা যতটা শক্ত হতে লাগে তত সময় রেখে দিবেন। তো যখন শক্ত হয়ে যাবে, একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট হালকা করে প্রেস করলে এভাবে উঠে যাবে। এরপরে ফ্রিজে বক্সে করে রেখে দিলে আপনারা একটা 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে রেখে বের করে রাখলে তারপর পেঁয়াজু বানাবেন। এবং এই পেঁয়াজুটা একদম ডাল সাথে বেটে পেঁয়াজু করলে যেমন হয় ওরকমই হবে। আমার ফ্রিজে স্পেস কম আছে, এজন্য আমি পলি ব্যাগে রাখছি। আপনাদের যদি স্পেস বেশি থাকে বা আলাদা বড় ফ্রিজ থাকে, তাহলে আপনারা বক্সে রাখবেন। বক্সে রাখাটা বেশি স্বাস্থ্যসম্মত হবে। এখন আমি স্বাস্থ্য বুঝেও আসলে উপকারে আসতে পারতেছি না, যেহেতু ফ্রিজে আসলে ওরকম স্পেস নাই। ওই যে ছোলা দেখালাম, ছোলাও আমি ওভাবে রাখি। আর এই বক্সটাকে একটু ফাঁকা করে নিব, যেহেতু আমি রোজার দিন নারকেল খাওয়া হচ্ছে না, নারকেলের পিঠা-টিঠা তৈরি করছি না রোজার দিন। এমনি সারাদিন রোজা রেখে ওরকম এনার্জি থাকে না। কিন্তু নারকেলগুলো কুড়িয়ে আমি কুর বানিয়ে রেখেছি এই যে খেজুর গুড় দিয়ে। এগুলো আমি ফ্রিজে রেখে দিব, রমজানের পরে কোনো একটা সময় পিঠা তৈরি করব। আর রোজার মাসে আসলে গুড়, নারকেল এগুলো একটু কম খাওয়াই ভালো, যেহেতু গ্যাসের সমস্যা হয়। আর আজকে অনেক দিন পরে একটু স্কিন কেয়ার করব। এরকম অর্ধেক করে একটা টমেটো নিয়ে নেবেন, হালকা একটু কাঁটা চামচ দিয়েই করতে পারেন। আর এর উপরে দিয়ে দিব চিনি। এরপরে হালকা করে মুখে মাসাজ করবেন বাথরুমে গিয়ে। আমি যেহেতু ফেস দেখাচ্ছি না, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যখন লাগানো হয়ে যাবে তখন মুখটা ধুয়ে পরিষ্কার করে মুছে ওই টমেটোর উপরই দিয়ে দিবেন একটু বেসন, একটু মধু, আর একটু কাঁচা হলুদ। এরপরে দিয়ে ওইটা দিয়ে আপনার মুখে কিছুক্ষণ ঘষে তারপর
10 মিনিট রেখে দেবেন, এরপরে জাস্ট ধুয়ে নিলেই হবে। এতে স্কিনটা অনেক বেশি পরিষ্কার থাকবে। আর এরপরে হচ্ছে একটু বরফ পানি দিয়ে মুখটা ধুয়ে নিবেন। আর বরফ কিন্তু আমাদের স্কিনের অনেক উপকারে আসে, বিশেষ করে সামার সিজনে। আর আমার কাছে মনে হয় মেয়েদের বয়স 30 পার হলে একটু স্কিন কেয়ার করা উচিত, একটু যত্ন করা উচিত। বেশ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনার নিজের ভালো থাকা কখনো অন্যের হাতে ছেড়ে দিবেন না। আমরা অনেকেই করি কি, আমাদের নিজের সম্পূর্ণ কন্ট্রোল অন্য একজনকে নিয়ন্ত্রণ করতে দেই। এরপর দেখা যায় সেও ভালো থাকে না, আমরাও ভালো থাকি না, এবং আমাদের কাছেও সবসময় মনে হয় যে কত খারাপ আছি। আর এখানে হচ্ছে আমার ছেলে একটা এক্সপেরিমেন্ট করতেছিল, তার ক্লাসে আছে ক্লাস 5 এর বিজ্ঞান বইয়ে। তা আমি লাস্টে ওই পানিটা আবার নিয়ে নিব। তাই জন্য ভাবছি ওরও এক্সপেরিমেন্টটা হয়ে যাক, আমারও পানিটা উপকারে আসবে। ১ কাজে ২ কাজ। আর এই ড্রেসগুলো হচ্ছে বানানোর পরে আরও রয়েছে, বানাইতে হবে। কিন্তু আমার মেশিনে সমস্যা শুরু হইছে। মেশিনে সেলাই ভালো উঠতেছে না। হঠাৎ করে কি জানি হইল। এপাশে এই গলার লেসটা আবার পাশ দিয়ে দিব। আর এই লেসটা হচ্ছে আমি অন্য একটা ড্রেস তৈরি করছিলাম, তখন কিনেছিলাম। পরে আর ওইখানে লাগানো হয়নি। তবে হাতায় দেখলাম এই জয়েন্ট লেসটার সাথে সাদা লেসটা বেশ সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে ডিজাইন করে বানাইতে পারেন। আর এই যে কাপড়টা, এটা ২৫০ না ৩০০ টাকা করে নিয়েছিল গজ। কাপড়টা খুবই সুন্দর। আর আরেকটা জিনিস বলি, আপনারা এটা অল্প টাকার ভিতরে এই জামাটা রেডি করতে পারবেন। এই কাপড়গুলো আমি শুধু সামনের বডি পার্টের জন্য নিয়েছি। আর ব্যাক পার্টে দিব হচ্ছে সালোয়ারের কাপড়টা। এতে করে আপনার কিন্তু খুব অল্প টাকার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হবে। আর এগুলো মেয়ের জন্য কেটেছি। এখন মেশিন ঠিক হলে তারপরে বানাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে ইফতারির সময় হয়ে গিয়েছে। আর আজকে আর মানে পেঁয়াজু, বড়া এগুলো রাখি নাই। প্রতিদিন একই ধরনের ইফতারি করতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম ঠিক আছে, একটু ইউনিক ইফতারি করা যায়। আর আরেকটা জিনিস করতে করতে মনে হচ্ছিল, এই ডালাগুলা কিন্তু অনলাইনে অনেক দাম। আপনারা চাইলে এরকম বাসায় তৈরি করে নিতে পারবেন। ৫০০ টাকা ৬০০ টাকার মধ্যেই আপনার, ৬০০ লাগবে না। আমার কাছে মনে হয় নিজেরা, মানে আমার বাসায় তো ৪ সদস্য, আমরা ২ জন তো একদম খুদে, আমরা ২ জন একটু বড়। তো এখানে আমি আধা কেজি চালের পোলাও রান্না করেছি, আর এই যে একটা মুরগি। ব্যাস, আমাদের ইফতারি শেষ। ভালো থাকবেন।